কাউকে বলি না অনেক ভালোবাসি, এই ভালোবাসার গভীরতা কতটুকু ছিল এটা সময় বলে দিব আপনাকে। আপনি একটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসছেন, ওই মানুষটাই যে আপনার হবে এটার কোনো নিশ্চয়তা নেই। একটা আপু আমাকে বলে যে আমার প্রিয় মানুষটার নাম হচ্ছে সৌরভ। আমাদের পরিচয়টা ছিল ছোটবেলা থেকেই, ওর বাড়ি আমার মামা বাড়ির পাশেই। ছোটবেলা থেকে পরিচয়, তারপর ভালো লাগা, আস্তে আস্তে দুজনে বড় হলাম। সে বেশিরভাগ সময় ঢাকা থাকতো, ওইখানে কাজ করতো, মাঝে মাঝে বাড়িতে আসতো, আমিও মামা বাড়িতে যেতাম, ওর সাথে একটু একটু কথা হতো। দুজন দুজনকে ভালোবাসতাম কিন্তু বলা হয়নি, আসলে সাহসী হয়নি কোনো সময়। ওর বাবা ছিল না, ওরা মধ্যবিত্ত, আমারও কোনো বড় ভাই নেই, পরিবারের বড় মেয়ে আমি। তবে আপুর যা আছে এতেই অনেক, কোনো কিছুর কমতি নেই। ওর বাবা নেই, ওর টাকা পয়সা নেই, এতে আমার কোনো সমস্যা ছিল না। ও আমাকে পয়লা বৈশাখে প্রপোজ করে, আমিও রাজি হই। তারপর ফোনে কথা বলতে থাকি দুজনে। ও বাড়ি আসলে আমি গিয়ে দেখা করতাম, ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। সম্পর্কটা খুবই সুন্দরই চলতেছিল। একটা সময় ভাবতাম ওর যে বাবা নেই, এজন্য আমার ফ্যামিলি জীবনে এই সম্পর্ক মানবে না, কেউ কাউকে হারাতেও চায় না। এজন্য দুজনে সিদ্ধান্ত নিলাম যে পালিয়ে যাবো। ও রাজি ছিল এবং আমরা দুজনে পালিয়ে যাই। তারপর দুইটা পরিবারে জানাজানি হয়। আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে একটা সময়, অনেক গালমন্দ শুনতে হয়। পরে আমাকে খুঁজে বের করে নিয়ে যায় আমার আব্বুর বাসায়। ওনার বাসা ছিল চিটাগাং, ওইখানে 1 মাস থাকি। তখন কোনো কথা হতো না তার সাথে, অনেক কষ্ট হতো। 1 মাস পর বাড়ি আসি, তারপর একটা এফবি অ্যাকাউন্ট খুলে তাকে মেসেজ দিই, দুজনে কথা বলা আবার কন্টিনিউ হয়ে যায়। মনের ভিতরে একটা শান্তি আসে তখন। এভাবে কিছুদিন যায়, হঠাৎ আমাকে বলে যে দেখো কেউ মানুক না মানুক, চলো আমরা বিয়েটা করে ফেলি, দেখবে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। এরপর আমি ঘুরবার নাম দিয়ে বের হই এবং ওই দিন পালিয়ে বিয়ে করে ফেলি। তারপর তার ফ্যামিলি আমাদের মেনে নেয়, কিন্তু আমার পরিবার মানতেই চায় না। আমার বাবা মা আমাকে প্রায় নিয়ে যেতে আসতো, কিন্তু আমি যেতাম না, কারণ আমি ওকে যে ভালোবাসি আর ওকে ছাড়া আমি থাকতেও পারবো না। একদিন তো আমার পরিবার আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিতে চলে আসছে। দিনগুলো ভালোই কাটতেছিল দুজনের, প্রচুর ঘোরাঘুরি করতাম। এর কিছুদিন পর আমি ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়ি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ও তখন আমার জন্য অনেক কানাকাটি করতেছিল আর বলতেছিল আর ওই আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো। আর আমি একটা কথাই তখন বলেছি যে দেখো আমার কিছু হবে না তুমি পাশে থাকলে, আমি তোমার জন্য মরতেও রাজি। এরপর আমার মা বাবা হসপিটালে আসে, ওর ফ্যামিলির মানুষ আসে। আমার 3 দিন কোনো হোশ ছিল না। এর মধ্যে তাদের ভিতরে কি কথা হয়েছিল আমি জানি না ঠিক। 3 দিন পর আমার চোখ খুলে এবং দেখি যে আমার বেডের পাশে মা বাবা ছাড়া কেউই নেই। একটা কথা ভেবে অবাক হইতে পারেন যে এতটা ভালোবাসে আমায়, কিন্তু চোখ খুলে দেখি সে পাশে নাই। একটাবার দেখতে আসলো না আমাকে, সে একটাবার খোঁজ নেয় নাই আমার। তারপর 15 দিন হসপিটালে থাকার পর বাসায় নিয়ে আসে আমার পরিবার আমাকে। আমার মা বাবা ওর সাথে আমায় দিতে চাইলো না, তারপর অনেক কান্নাকাটি করে ওদের রাজি করে। 15 দিন একটু খোঁজ নেয় নাই আমার। তারপর একটা পর্যায়ে সে আমার পরিবারকে বলে আপনাদের মেয়েকে আমি আর আমার বউ হিসেবে রাখতে পারবো না, সে আমাকে নাকি ডিভোর্স দিবে। বলতে না বলতে ডিভোর্সটাও হয়ে যায়। আমি ওকে কতটা ভালোবাসতাম হয়তো কখনো তার বলে বোঝানো সম্ভব হবে না। একটা কথা ওকে সবসময় বলতাম তুমি মধ্যবিত্ত, তাতে কি, আমি তো পড়াশোনা করি, আমি একদিন প্রতিষ্ঠিত হবো, তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ওই মানুষটার একটা কথা অনেক কষ্ট পাইছি, সে আমাকে এত ভালোবাসতো, আমার জন্য মরতে পর্যন্ত রাজি ছিল। আর সে মানুষটা কিভাবে বলতে পারলো আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না, আমি মুক্তি চাই। অনেকবার বলেছি ডিভোর্সটা দিও না, আমি মরে যাবো। একটাবার ভাবে না আমার কথা, মাঝে মাঝে দেখা হয়, অনেক ইচ্ছা করে একটাবার জড়িয়ে ধরে বলি আমাকে মেনে নাও। হ্যাঁ কেন জানি এখন অনেকটা ভালোবাসি তাকে, আর তার মনে আমার জন্য হয়তো জায়গায় নাই, এটাই বাস্তব। কি আজব পৃথিবীটা, তাই না? কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, আর কেউ সম্পর্কটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। একটা রূপবতী মেয়েকেও কেউ রেখে চলে যায়, আর একটা হ্যান্ডসাম ছেলেকেও কেউ ছেড়ে চলে যায়। কেউ যদি আপনার জীবন থেকে লিভ করতে চায়, তাকে টাকা পয়সা কোনো কিছু দিয়ে আটকাতে পারবেন না, যে টাকা সে এমনিতেই থাকবে। এই জন্যই বলি সব ছেলেরা যেরকম সমান না, সব মেয়েরাও তেমনি সমান না। কিছু আপুরা সত্যি একতরফা ভালোবাসতে জানে, সত্যি একটা ছেলের প্রতি আসক্ত থাকে, আর যারা এরকম একটা মানুষ আসক্ত থাকে তারাই দিন শেষে ঠকে যায়। কারোর জন্য অপেক্ষা করে বসে থাকবেন না, যে ছেড়ে গেছে ও বিন্দাসী আছে, মাঝখান থেকে আপনি এলোমেলো হয়ে যাচ্ছেন। জীবনটাকে কিন্তু পুনরায় গোছানো যায়, তাও আপনি চাইলে, ইচ্ছে শক্তি থাকতে হবে। ওয়ান ম্যান রে পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে। আর আপনাদের ভালোবাসা শীঘ্রই 16,000 ফ্যামিলিতে পা রাখতে চলেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।